ইমিগ্রেশন শেষ, আমরা এখন চলে যাব। কই যাব সিফাত? যাব কাস্টমস। কাস্টমস। আমাদের কাস্টমস শেষ, আমরা এখন চলে যাব বিজিবির কাছে। সীমান্ত পার করার পরে এই বাস আমাদেরকে এখন নিয়ে যাবে ভারতীয় ইমিগ্রেশন সেন্টারে। যারা এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে চান তারা এই ইমিগ্রেশন সেন্টারে আসার পরে এখান থেকেই এসবিআই ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আপনি তাহলে এটার ভিতরে বুথ আছে না? ইমিগ্রেশন প্রসেস লয়ে গেছে ওটা। আমরা ইমিগ্রেশন শেষ করে এখন চলে যাব ডাউকি। ডাউকিতে গিয়ে নৌকা চড়বো। নৌকা চড়ার পরে আমরা যাব হয় সুদামপাড়েং আর না হইলে যাব মাউলিংনং, ক্লিনেস্ট ভিলেজ। আমার বন্ধু বিদেশ এসেছে প্রথম, সে খুবই এক্সাইটেড। সে তার প্রিয় দুই বন্ধুকে রেখে এসেছে। আমি খুবই হতাশ। এই পাহাড়গুলো দেখি আমরা বাংলাদেশ থেকে, আফসোস করি। ইমিগ্রেশন শেষ করে আমরা গাড়িতে করে এখন চলে যাব ডাউকি বাজার। ডাউকি বাজার থেকে হেঁটে হেঁটে তারপরে উমগট রিভার, ওইখানে গিয়ে আমরা আজকে বোটিং করব। বিদেশে অনেক কষ্ট, খুব কষ্ট। এই হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ জাফলং। শুক্রবার প্রচুর পর্যটক এসেছেন এখানে। বৃষ্টির সময় এই দিকগুলাতে ঝর্ণার পানি পড়ে রাস্তায়। এখানে বিশাল বিশাল গাছ। এখন যেহেতু আমরা শুকনার সময় এসেছি তাই পানি দেখা যাচ্ছে না। বিশাল বিশাল পাথর পাহাড়ের মধ্যে। এই হচ্ছে সেই উমগট রিভার, জাফলং থেকে যেটা দেখি ক্রিস্টাল ক্লিয়ার পানি। আমরা এখন এখানে গিয়ে নৌকা চড়বো। রাস্তার কাজ চলতেছে, এই রাস্তাটা অনেক ভাঙা ছিল গতবার যখন এসেছিলাম। আমার বন্ধু এবং আমি এখন যাচ্ছি এশিয়ার ক্লিনেস্ট রিভার, নদী দেখতে। সুদূর বাংলাদেশ থেকে আমরা এসেছি, শুধু বাংলাদেশে, শুধু সিলেট থেকে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে। পানির রং আপনারা দেখতে পাচ্ছেন কতটা নীল, কতটা সুন্দর।
আমরা মনে ভুল পথে এসেছি সিফাত, আমরা মনে ভুল পথে এসেছি। এই আছে সামনে, যা নাম নামতে যাবে। মিনিট 45 মিনিটস আর 1 ঘন্টা নিলে 1000। ওকে 45 মিনিটস। 45 মিনিট আপনার পুরোটা শুরু দেখায় নিয়ে আইব আর আচ্ছা, এটা হলো 800 টাকা। আর যেমন 1 ঘন্টা নিলে আপনার লাস্টে যে রক আইল্যান্ড সবচেয়ে ক্লিন ওয়াটার সে বাম্বু ব্রিজ আছে ওখানে নিয়ে যাইব। ওখানে 20 মিনিট তোমরা লামাইয়াও দিব সুলাম পাড়েং ও যে বাম্বু ব্রিজ, ওকে ওখানে তোমরা 20 মিনিট লামাইয়াও দিব। ওকে আবার আইয়া বাংলাদেশ 0 পয়েন্ট যাবে। এটা হলো 1 ঘন্টা। ঠিক আছে দাদা, 1 ঘন্টার একটা প্যাকেজ দিয়ে দেন। একটা দিয়ে দিন। তো আমরা 1 ঘন্টার প্যাকেজ নিয়েছি। এখানে 1 ঘন্টা আমরা এই এশিয়ার ক্লিনেস্ট রিভারে ঘুরবো, বাংলাদেশের 0 পয়েন্টে যাব। ওকে, ডু ইউ নো সুইমিং? Yes, I know. ওকে, আমরা একটু আগে এই জায়গা দিয়ে হেঁটে এসেছি, এখান দিয়ে হেঁটে আপনাদের দেখিয়েছি। দেখেন পানিটা কত ক্লিয়ার, স্বচ্ছ পানি। এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত এবং এখানে যে পর্যটক দেখা যাচ্ছেন তারা সবই বাংলাদেশের। সিধাই টোর দিতে হইলো তাতে। মালতি দিছে না। 1930 সালের আগে ব্রিজ এখানে ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভিজিটকে কেন্দ্র করে পরবর্তীতে এই ব্রিজটা করা হয় এবং এটার স্থপতি হচ্ছে কিন্তু বাংলাদেশের একজন মানুষ, সিফাত। ওনার বাড়ি হচ্ছে বড়লেখা, খুব সম্ভব। সিফাত দেখ দেখ তাই না? দিয়ে করছে কোনো শব্দ নাই, ইঞ্জিন চলে।
মামারে পানি দেখেন, এটা হচ্ছে এশিয়ার সবচাইতে ক্লিন নদী এবং এটা আমাদের বাংলাদেশের খুব কাছে। এই নদীটাই বাংলাদেশে ঢুকেছে জাফলং দিয়ে, পিয়াইন নদী। আমরা রাখি পিয়াইন নদী আর ইন্ডিয়াতে রাখি উমগট। সো দেখেন কতটা ক্লিয়ার। সুইমিং পুলের পানি মনে তো ক্লিয়ার না, আচ্ছা ক্লিয়ার। প্রথম বিদেশে সেই একটা ডিফারেন্ট জায়গা। আপনি চাইলে এখানে ক্যাম্পিং করতে পারবেন। এখানে ক্যাম্পিং করতে 2000 রুপি খরচ হবে, বোটিং থাকা সহ। তবে আমরা আজকে ক্যাম্পিং করতে যাব সুনামপাড়ে। আমরা নৌকা থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে চলে যাব এই জায়গাটাতে। হচ্ছে এখানে নদীর দুইটা স্টেপ দেখেন। আসার পরে এই নদীটা এখানে আবার একটু নিচে নেমেছে, এখানে স্রোত অনেক বেশি। বিশাল বিশাল পাথর নদীর নিচে। আমাদের এই পাশে কিন্তু প্রায় দেখেন আরো বিশাল বিশাল পাথর। দেখো দেখো বন্ধু, পানি কিন্তু অনেক ডিপ, প্রায় 2-3 তলা সমান হবে। অনেক নিচে প্যাকেট পড়ে আছে, এটাও দেখা যায়। এখানকার পানি অনেক নিচে। একটা মাছ দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু অনেক গভীরের মাছও দেখা যাচ্ছে, এতটা পরিষ্কার পানি। আপনারা যারা এখানে আসবেন তারা চেষ্টা করবেন দুপুর 11টা থেকে 1টার ভিতরে এখানে বোটিং করার জন্য। তখন সানলাইট এখানে সবচাইতে বেশি ভালো থাকে এবং নদী পরিষ্কার থাকে, দেখা যায় অনেক বেশি। প্রায় ঘন্টাখানেক সময় এই সুন্দর নদীতে নৌকা চড়ার পরে আমরা এখন চলে যাব এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম মাওলিংনং দেখতে। এখান থেকে যেতে সময় লাগবে গাড়িতে প্রায় 1 ঘন্টা। যাওয়ার পথে দেখে নেব পাংতুমাই ঝর্ণা।
তবে ঝর্ণায় এখন পানি না থাকারই সম্ভাবনা বেশি। এটাকে বলা হয় এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, মাওলিংনং সম্ভবত নাম। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এসেছেন এখানে। যদিও এটাকে বলা হয় এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম, তবে তারপরেও আমার এখানে কিছু সন্দেহ আছে আসলে এটা ঠিক কিনা। 2003 সালে ডিসকভারি ইন্ডিয়া এই গ্রামটাকে সবচাইতে পরিচ্ছন্ন গ্রামে স্বীকৃতি দেয়। তারপরেও বলতে হয় এটা যথেষ্ট পরিমাণ সুন্দর। প্রত্যেকটা রাস্তার পাশে ফুলের গাছ, বাড়ির সামনে ফুলের গাছ। চাইলে এখানে রাতে থাকার ব্যবস্থা রয়েছে, আপনি আপনার সারাদিনই এখানে কাটাতে পারবেন। আশা করছি ভবিষ্যতে কোনো একটা সময়ে আমরা সারাদিনের জন্য চলে আসবো এই গ্রামে। এবং এটি বাংলাদেশ সীমান্ত থেকে কিন্তু খুব একটা দূরে না। সীমান্ত বরাবর যদি আপনি রেখাটা নেন তাহলে এটা হয়তো 10 কিলোমিটারের ভিতরেই থাকবে। কষ্ট নেই বিদেশ, খুব কষ্ট বন্ধু, খুব কষ্ট নেই। বন্ধু বিদেশে খুব বেশি কষ্ট মাঝে আছে। বিদেশ এটা রে ভাই। ক্যাথলিক আর গীতার মাঝে ধর্মের পরে ইয়ে বাগ হয়ে যাইছে। ক্যাথলিক যায় এখানে খুব সুন্দর সুন্দর গির্জা রয়েছে। আমরা এখন একটা গির্জা দেখতে যাব।
মাওলিংনং গ্রাম ঘুরে দেখার পরে আমরা এখন চলে যাব সুনামপাড়েং। এখানে লিভিং রুট ব্রিজটা দেখার কথা ছিল, কিন্তু আমরা চাচ্ছি বিকেলবেলা একটু নদীর পাড়ে বসে নিরিবিলি সময় কাটানোর জন্য। তো এখন সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমরা আবার চলে যাব ডাউকির দিকে, এবং বিকাল, সন্ধ্যা এবং আজকে রাতটা থাকবো সুনামপাড়েং। চলে এসেছি আমরা সুনামপাড়েংয়ে, আর আজকের বিকেল সন্ধ্যা এখানেই কাটাবো। আর পরের এপিসোডটা থাকবে এই সুনামপাড়েং নিয়ে বিস্তারিত। ধন্যবাদ।